আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি, ভেজিটেবল ফিঙ্গার। বাচ্চারা যেহেতু ভেজিটেবলস খেতে চায় না, তাই তাদেরকে এভাবে ভেজিটেবলস দিয়ে ফিঙ্গার বানিয়ে দিতে পারেন। বাচ্চারা খুব পছন্দ করবে। চলেন তাহলে এবার ফিঙ্গারগুলো বানানো যাক। এখন আমি এখানে ভেজিটেবল নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি ব্রোকলি। আমি ব্রোকলিগুলো একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। ব্রোকলিটা কাটা হয়ে গিয়েছে, এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর আমি 2টা গাজর নিয়েছি, গাজরগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমি 2টা আলু নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে এই ফিঙ্গারগুলো বানাতে পারেন। সবজির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এখন সবজিগুলো ধুয়ে একটি প্যানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নিব। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পানিতে সিদ্ধ হয়ে যাবে। এখন চুলাতে চলে যাচ্ছি। এদিকে চুলা থেকে নামিয়ে সবজিগুলো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে আমি সবজিগুলো একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি করে নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এই মশলাটা দিলে অনেক বেশি টেস্টি হয়। দিয়ে দিচ্ছি ময়দা প্রায় 3 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো এখানে চাউলের গুঁড়া। আপনারা অবশ্যই এখানে চাউলের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফিঙ্গারগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেকক্ষণ মুচমুচেও থাকে। হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ চা চামচ। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী। বাচ্চারা যেহেতু ঝাল কম খায় তাই ঝালটা কম নেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণ অ্যাড করে আবার একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। একটা সাইডে রেখে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। এখন পাইপিং ব্যাগে আমি পরিমাণ মতো তুলে নিচ্ছি। আপনারা কিন্তু ফিঙ্গারগুলো হাত দিয়েও বানাতে পারেন, তবে পাইপিং ব্যাগে নিলে এই কাজটা অনেক বেশি ইজি হয়, খুব দ্রুত হয়ে যায়। পাইপিং ব্যাগের নিচের অংশে একটু কেটে নিচ্ছি। এখন এই চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে একে একে করে আমি ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। কেচি দিয়ে সাইডে একটু কেটে নিতে হবে, তাহলে কাজটা অনেক বেশি ইজি হবে। এভাবে একটা বেশ আমি এভাবে ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গিয়েছে, আমি একটু উল্টে দিচ্ছি। এই কাজটা একটু আলতোভাবে করতে হবে, তা না হলে ভেঙে যাবে। উল্টে পাল্টে উভয় পাশে আমি ভেজে নিচ্ছি। আমি খুব বেশি লাল লাল করব না, হালকা লাল করব। এখন আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আমি পরের ব্যাচটা একইভাবে ভেজে নিব। সবগুলো ব্যাচ আমি একইভাবে ভেজে নিয়েছি। অনেক বেশি ক্রিস্পি হয়েছিল ফিঙ্গারগুলো এবং খেতেও অনেক বেশি মজার হয়েছিল। একটা ভেঙে দেখাচ্ছি ফিঙ্গারগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে বাচ্চাদেরকে আপনারা ভেজিটেবল ফিঙ্গার বানিয়ে খাওয়াতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।